أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কালিয়াকৈর পৌরসভার অন্তর্গত পল্লী বিদ্যুতের জোন কার্যালয় আজকের এই সাধারণ সভা উপস্থিত সম্মানিত পরিচালক, বিভিন্ন টায়ারের নেতৃবৃন্দ, উপস্থিত কোরআন প্রেমিক ইসলামী আন্দোলনের সাথী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 145 নম্বর একটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকেই একটা ধারাবাহিক আলোচনা আমরা বলবার এবং বুঝবার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওমা কানা লি নাফসিন, এই পৃথিবীতে এমন কোনো মানব নাই, এমন কোনো জীবধারী সৃষ্টি নাই, আন তামুতা, সে মারা যাবে, ইল্লা বি ইজনিল্লাহি, আল্লাহর অনুমতি ছাড়া। এখানে কোনো জীবের মৃত্যু হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাকের পারমিশন ছাড়া। কারণ হলো, প্রতিটি সৃষ্টি হওয়া দেহের ভেতরে আল্লাহ পাক রুহুটা ফুঁকে দেয় পরে, কিন্তু দেহ তৈরি হয় অনেক আগে। রুহুটা পরে আসে, আবার আগেই চলে যায়। দেহ এভাবেই থাকে, দেহ তৈরি হচ্ছে তখন কিন্তু রুহু আসে না, বেশ কিছুদিন পর আসে। একটা জীব মানব দেহের ভিতরে নড়াচড়া করা মানেই কিন্তু রুহু আসে না। জীবের ভিতরে যে কোষ বা কলা, সেল বা টিস্যুর মধ্যে যেটা জীবাত্মা বলা হয়, এটার কার্যক্রম শুরু হওয়ার কারণে জীবটা নড়াচড়া করে। কিন্তু যেটা পরমাত্মা, রুহু বলা হয়, এটা আসে অনেক পরে। কিন্তু এই দেহ এভাবেই পরে থাকে, রুহুটা আগেই চলে যায়। তো রুহু চলে যাওয়ার সাথে সাথে জীবাত্মাগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়, তবে একসাথেই যায় না। যেমন মৃত ব্যক্তির একটা চোখ 24 ঘন্টা পর্যন্ত কাজ করে, কিডনি কাজ করে, হার্ট কাজ করে। অনেক মৃত ব্যক্তির কিন্তু চক্ষু দান করা হয়, মৃত্যু পরবর্তী চক্ষু দান করা হয় না, কিডনি দান করা। তার মানে এগুলো বেঁচে আসে, এগুলো রুহের মাধ্যমে বেঁচে নেয়। এগুলোর মধ্যে ইন্ডিভিজুয়াল যে সেলগত যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এগুলো বেঁচে আসে। রুহু চলে যাওয়ার সাথেই সেগুলোর মৃত্যু হয় না, একটু লেটে মৃত্যু হয়, একটু লেটে মৃত্যু হয়। 24 ঘন্টা, 48 ঘন্টা, 12 ঘন্টা, এক একটা পার্টস এক একটা ডিউরেশনে থাকে। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর কোনো মানব দেহে ভেতরে অবস্থান নেওয়া কোনো রুহু আল্লাহর পারমিশন ছাড়া এখান থেকে বিদায় হবে না, মৃত্যু হবে না, ইল্লা বিইজনিল্লাহ। তবে আল্লাহ যখন অর্ডার দেবেন তখন মৃত্যুটা ঘটে যাবে। অতএব এই কথার দ্বারা বুঝালেন আল্লাহ পাক, মৃত্যু নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। কারণ যতই চেষ্টা করুক, মানুষ ইচ্ছা করলেই মরতে পারবে না, বা কোনো মানুষকে ইচ্ছা করলেই মারতে
পারবে না, কারণ তার ভেতরকার রুহুটা বের হওয়ার একটা অর্ডার আসা লাগবে, এর আগে মরবে না। মৃত্যু তারিখ ঠিক করছে দুনিয়াবাসী, তারপরেও দেখা যায় অনেক ঘটনা সে লোকটার পরে আর মৃত্যু হয় না। আল্লামা সাইদির ফাঁসি হলো, ঠিক না? কিন্তু রায় কি কার্যকর হয়েছে? রায় কিন্তু কার্যকর হয় না। এভাবে অনেক লোকে ফাঁসির রায় হয়, পরিশেষে সেটা কার্যকর হয় না। অনেক লোক মৃত্যুর জন্য কীটনাশক পান করে, অনেকগুলো ঘুমের ওষুধ একত্র করে পান করে, সবশেষে দেখা যায় মৃত্যু হয় না, ঠিক না? মৃত্যু হয় না। এতে প্রমাণ হয় যে মৃত্যুর একটা অর্ডার আসতে হবে। এই আয়াতটা নাযিল হয়েছিল সাহাবাদের মধ্যে একদল সাহাবা একটু দুর্বল চিন্তা ভাবনা এবং দুর্বল মানসিকতা নিয়ে তারা ছিল। তারা মনে করতেছিল বাড়ি থেকে বের হওয়া মানেই হলো জীবন নিয়ে বের হওয়া, জিহাদের ময়দানে যাওয়া মানেই মৃত্যু, এত ঝামেলাত গেলে যে কোনো সময় মৃত্যু হতে পারে, বাড়িতে থাকলে এই মৃত্যুটা হবে না। পৃথিবীর সবচেয়ে বড় বিপদটাই হলো মৃত্যু, ঠিক না? জেলের থেকে বাঁচার জন্য মানুষ সিঙ্গাপুর যায়, ভারতে যায়, আমেরিকায় যায়, বড় বড় ডাক্তার ধরে। এর চেয়ে বড় বিপদ আর নাই কিন্তু পৃথিবী। যদি একটা লোক বলা হয় তোমাকে হত্যা করা হবে, ও কিন্তু বাঁচার আবেদন করবে, ঠিক না? এবং বলবে আমার পুরো সংসারটা নিয়ে নেন, তবু আমার প্রাণটা ভিক্ষা দেয়, বলে না? এমনকি বাঁচার জন্য প্রেসিডেন্টের কাছেও প্রাণ ভিক্ষা চাই কিনা? এই যে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া, এদিকে শরীয়তে বৈধ? প্রেসিডেন্ট কি জীবনের মালিক? প্রাণ যিনি দিয়েছেন তিনি ভিক্ষা দিতে পারেন, আর প্রাণ কোনো ভিক্ষার জিনিস নয়। এটা কি ভিক্ষার জিনিস? প্রাণ দিয়েছেন কে? তখন আল্লাহর কাছে আপনার প্রাণের কে ভিক্ষা চাইছিল? ওই ভিক্ষার জন্য আপনার প্রাণ দিয়েছে? প্রাণ ভিক্ষা করে পাওয়া যায় না, ওটা আল্লাহ নিজ দায়িত্বে দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমনে আল্লাহর সাথে বেঈমানি করো? তোমরা তো একসময় মৃত্যু ছিলে, আহইয়াকুম, আল্লাহ পাক নিজের দায়িত্বে তোমাদের প্রাণটা দিয়ে তোমাদের জীবন ফিরে দিয়েছে। তাহলে এই জীবনের জন্য ভিক্ষা করা লাগে না, এই জীবন এমনি আল্লাহ দান করেছে। আর বেঁচে রাখার দায়িত্ব কার? আল্লাহ পাক। এখানে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া মানে তাকে দ্বিতীয় আল্লাহ মনে করা, ঠিক না? এ পর্যন্ত যারা প্রাণ ভিক্ষা চেয়েছে তারা শিরক করেছে। যিনি যে জিনিসের মালিক নয় তার কাছে সে জিনিস চাওয়াটাই তো ঠিক নয়, ঠিক না? ঠিক। প্রেসিডেন্ট কি কারো জীবনের মালিক? প্রেসিডেন্টেরই ভেতরকার জীবনের মালিক কে? আর একজন। তুই আমার বাংলাদেশের সব লোকের জীবনের মালিক কেমনে হয় যে নিজের জীবনেরই মালিকানা যার নেই? যার নিজের থাকার জায়গা নেই তে মানুষ জায়গা দান করতেছে, কথা ঠিক না? অবস্থা তাই হলো না? যার নিজের থাকার জায়গা নাই, মানুষের বাড়ি ভাড়ালিয়া থাকে, তাই মানুষ 100 বিঘা জমি দান করতেছে। পাগল! এই প্রেসিডেন্ট এক পাগল, যারা দরখাস্ত করে তারা আর এক পাগল। এই দুনিয়ার কোনো রাষ্ট্রপতি মানুষের জীবনের মালিক নয় যে তিনি ভিক্ষা দেবেন। প্রেসিডেন্ট প্রমাণ করুক যে সে জীবনের মালিক। প্রেসিডেন্টের বংশে মানুষ মারা যায়নি, জীবনের মালিক কিছু হবে তো ওই মালিক থাকতে মরে কেন? এমনকি প্রেসিডেন্ট নিজেও তো মরে। প্রাণ বাঁচাবার জন্য প্রেসিডেন্ট সিঙ্গাপুরে যায়, তাহলে মালিকটা কি সিঙ্গাপুর হাসপাতাল? তাহলে এটা কি হবে? এগুলো জীবনের মালিক মানুষকে মনে করা, ডাক্তারকে মনে করা, প্রেসিডেন্টকে মনে করা, প্রধানমন্ত্রীকে মনে করা বা কোনো শক্তিমানকে মনে করা নিতান্তই বোকামি ছাড়া এবং জেহালাত ছাড়া আর কিছু। সুতরাং পৃথিবীর সব জীবের মালিককে আল্লাহ বলছেন আমার বিনা পারমিশনে পৃথিবীর কোনো মানুষের জীবন তার দেহ থেকে বের হবে না। আমি অর্ডার দিলে বের হবে, অন্যথায় বের হবে না। তা গালার দড়ি দিয়ে দেখো,
আমি যদি বাঁচাতে চাই তোমার গালার দড়ি শুধু একজন আলোক করে তুলবে, তুলবে না? দরজা ভেঙে ঢুকে আলোক করে তুলবে না? ওই কি বলবে শেষে যে তুমি আমাকে আলোক করলে কে? বলে আমার সামনে মরতে চাও, বলছে মরবারই তো চাই। বলে তুমি মরবার চাও, কিন্তু আমি যে বাঁচাবার চাই, কিন্তু কারবারটা কার হাতে? ومن يريد ثواب الدنيا نؤته منها। এই পৃথিবীতে অনেক লোক আছে শুধু দুনিয়া নিয়ে পাগল, আছে না এরকম? মানে আল্লাহ পাক তাকে বেঁচে রাখার জন্য রিজেকের যে ব্যবস্থা করে দিয়েছে, যে রিজেকের মাধ্যমে সে তার পরিবার নিয়ে কোনো হালে চলতে পারে, এতটুকুতে সন্তুষ্ট নয়, রিজেকের আরো দরজা খুলতেছে, আরো চাই, আরো চাই, চাওয়ার যেন কোনো শেষ নেই। ومن يسحب الدنيا مثل قابض على الماء خانته فروج الأصابع। দুনিয়াদারির অবস্থাটা কি? একজন স্কলার হাফেজ ইবনুল কাইয়িম তিনি বলেছেন যে একটা লোক সাগরে গেছে, মুষ্টি ভরে পানি নিয়ে আসবে, এত জোরে খামসা মারিছে পানি, মিসলা কাবেদিন আলাল মায়ে, পানির উপরে কি করছে? খামসা দিচ্ছে, যে শক্তি দিয়ে জোর করে ধরে পানি বাড়িতে নিয়ে আসতেছে, এত জোরে ধরছে যেন পানি খসে যাবার না পারে। কিন্তু খানা তো হুরুজুল আসাবিয়া, তার আঙ্গুলের ফাঁক খেয়ালত করে সবগুলো পানি বাইর করে দিচ্ছে, বাড়িতে দেখে তার হাতে কোনো পানি। তার মানে আপনি দুনিয়াকে যত জোরে ধরবেন, এই দুনিয়া তত জোরে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলবে। আপনি দুনিয়া ধরে রাখতে পারবেন না। দুনিয়া মারাত্মক একটা লোভনীয় জিনিস। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। রং সং দেখে ভুললে হবে না, দেখবেন কিচ্ছু নাই। বিশ্বনবী বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন জাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সান। কোন একটা আদম সন্তানকে যদি একটা খোলা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে বলবে আল্লাহ আমাকে যদি আর একটা খোলা মাঠ ভরে সোনা দেওয়া হতো, বলবে। লোকটাকে আর একটা মাঠ দেওয়া হয়, সে তৃতীয় আর একটা মাঠ চাবে। ওয়ালা ইয়ামলাউ জাওফুন ইবনু আদামা ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া, তুরাব মানে কি? সয়েল। কবরের মাটি ছাড়া মানুষের চাহিদার শেষ হবে না। মানুষ সেদিনই চাওয়া বন্ধ করবে যেদিন তার মৃত্যু ঘটবে। সুতরাং এই দুনিয়া নিয়ে পাগল হয়ে লাভ নাই। তাহলে আপনার জন্য যে রিজেক বাধা আছে তা আপনি পাবেনই। আল্লাহ কি বলছেন? জরুরি প্রয়োজন তোমার রিজেকে, এটা অন্বেষণ করার পরে যে অবসর সময়টা পাও, এটা আমার আর একটা রিজেকের দোকান খুলো না। কে বলছেন? ফাইজা ফারাগতা ফানসব, বলেন ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তোমার জরুরি রিজেকের অন্বেষণটা শেষ হয়ে গেল, তখন তুমি আল্লাহর কাজে অংশগ্রহণ করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর কাজে অংশ না। সে কি বলে জানেন? একটা কাজ শেষ হলো, দৌড়ে এসে আর একটা কাজের দোকান খুলে বলছে এতক্ষণ চাকরি করলাম, এখন আবার দোকান লিখছি, এটা 12টা পর্যন্ত চালাবো। তার মানে অবসর নিচ্ছে না। আল্লাহ কিন্তু আর সংসার চালাবার জন্য একটা রিজেকের ব্যবস্থা করে দিচ্ছে। এরপর আল্লাহ পাক কিন্তু একটা অবসর, গ্রাজুয়ালি একটা অবসর কিন্তু তাকে দেওয়া হয়েছে। সে এতটুকু অবসর নিয়ে সন্তুষ্ট নয়। আল্লাহ বলছে এই যে অবসর আমি তোমাকে দিলাম, এই অবসরটা আমাকে তুমি কাজ করবে, আমার জন্য কাজ করবে। আমার জন্য কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। ঈমানদার, তোমরা তো ঈমান আনছো, তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহকে সাহায্য করার কাজে বেরিয়ে যাও। এতক্ষণ তুমি তোমার পরিবারকে সাহায্য করেছো, ঠিক না? তোমার জীবন, তোমার সন্তানের জীবন, তোমার স্ত্রী, তোমার বাবা মা, তোমার পরিবারস্থ লোকদের তুমি সাহায্য করলে।
কিন্তু পরিবার তোমার কাছ থেকে সাহায্য পেয়েছে, এখন আল্লাহ তোমার কাছে সাহায্য চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার কাছে সাহায্য চায়। বান্দা প্রশ্ন করতে পারে, কখন তোমাকে সাহায্য করবো? এতক্ষণ তো পরিবারের জন্য করলাম। তখন আল্লাহ তাআলা কি বললেন? চলমান একটা রিজিকের ব্যবস্থার পিছনে যে দৌড়ঝাঁপ, এটা যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরবর্তী সময়টা আমাকে এখন দিয়ে দাও। ওয়াইলা রব্বিকা ফারগাব, এখন আমাকে তুমি সময়টা দিয়ে দাও। কিন্তু বান্দা কি করে জানেন? একটা শেষ করে আবার কিছুই না মানে একটা অটো নিয়ে চালাচ্ছে। ঠিক রিজিকের এত দরজা খুলে ফেলাছে, সে বড় হতে চায়। কি হতে চায়? বড় আরো চায়, তার চাওয়ার যেন কোনো শেষ নেই। আল্লাহ পাক বলছেন, এভাবে দুনিয়া নিয়ে যারা সন্তুষ্ট তারা তো দুনিয়াই চাবে। আল্লাহ বলছেন নুতিহি মিনহা, হ্যাঁ, দুনিয়ার পিছনে ব্যাপক সময় এবং ব্যাপক মেধা খরচ করলে আমি তাকে দুনিয়া দিয়ে দেব। তার প্রমাণ অনেক লোক ইন্ডাস্ট্রির মালিক ছিল না, কিন্তু এত বেশি ব্যাপক পরিশ্রম করেছে, আল্লাহ তাকে একটা ইন্ডাস্ট্রির মালিক বানায় আনছে। এটা কি তার সফলতা? এটা আল্লাহর দয়ার দান নয়। আল্লাহ দয়া করে কাউকে দুনিয়া দেয় না। দুনিয়া নিয়ে খামসি করলে দুনিয়া আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। আল্লাহ বলছেন, এই দুনিয়া নিয়ে বেশি খামসি যারা করে তারা আমার কাছে কুকুরের মতো। কিসের মতো? মাসালুহু কা মাসালিল কালবি। কে বলছে? এটা সূরা আরাফের মধ্যে 170-এর পরে আয়াত দেখবেন। মাসালুহু কা মাসালিল কালবি। কালবুন মানে কি? যারা দুনিয়ার জন্য দিন রাত 24 ঘন্টা শুধু দুনিয়া আর দুনিয়া, এরা আমার কাছে মানুষ থাকে না। আশরাফুল মাখলুকাত থেকে নামটা কাটে দিয়ে কুত্তার সাথে আমি তার নামটা রেজিস্ট্রেশন করে পালাই, তারপর আমি তাকে দুনিয়াটা দিয়ে দিই। দেখেন এই পৃথিবীতে কত লোক দুনিয়ার মালিক। এখন তো নামাজ নাই কিন্তু দুনিয়ার মালিক আছে না? নাই? বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বড় বড় আপনার বাস ট্রাক পরিবহন ব্যবসা করে, আছে না? অনেক বড় বড় ব্যাংকও দিয়ে ফেলাছে, ব্যাংকের মালিক হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনারা কি বুঝলেন বলেন তো? যে দুনিয়া নিয়ে থাকবেন না, হ্যাঁ, দুনিয়া না থাকবেন, এই দুনিয়ার জন্য কি বেশি দোকান খুলবেন? একটা অবসর বার করা লাগবে কিনা? কে বলছেন? একটা অবসর বার করতে হবে। এই অবসর সময়টা আল্লাহকে সাহায্য করার কাজ করতে হবে। আপনি যে নামাজ পড়েন এটা কিন্তু আল্লাহকে সাহায্য করা নয়। আপনি যে রোজা করেন এটা ইবাদত। নামাজ, রোজা, হজ, জাকাত সব কি ইবাদত। ইবাদত করে বান্দা আল্লাহর হক আদায় করার জন্য। আল্লাহ যে তাকে সৃষ্টি করেছে, রিজিক রুজি দিচ্ছে, তার একটা শুকরিয়ার কারণে এই ইবাদতগুলো করতে হয়। নামাজ পড়া মানে আল্লাহ শুকরিয়া করলেন, আপনি রোজা করলেন মানে আল্লাহ শুকরিয়া করলেন। কিন্তু আল্লাহ শুকরিয়ার পরও আর একটা জিনিস চেয়েছে, সেটা কি? সাহায্য চেয়েছে। কি চেয়েছেন জোরে বল? সে সাহায্য চেয়েছে। সাহায্যটা কি? কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। যেমন ঈসা নবী হাওয়ারিনদেরকে বলেছিলেন যে এই ফিলিস্তিনে, এই জর্দানে আল্লাহর নাজিল করা যে কিতাব আমার হাতে আছে, ইনজিল কিতাব, এটাকে কায়েম করা হবে। আমরা এটা যদি কায়েম করতে পারি তাহলে গোটা মধ্যপ্রাচ্য শান্তির বন্যা বয়ে যাবে, কোনো খাদ্যের অভাব থাকবে না, আমাদের যাযাবরী জীবনের পরিসমাপ্তি ঘটবে। রোম এবং পারস্য সাম্রাজ্যের মতো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই পৃথিবীর কেউ আমাদেরকে যাযাবর বলতে পারবে না। পৃথিবীর কারো দিকে আমাদের খাদ্যের জন্য তাকায় থাকা লাগবে না। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, একটা বার যদি ইনজিল কিতাব তোমরা কায়েম করতে পারো, তাওরাত কিতাব যদি কায়েম করতে পারো,
এবং তাওরাত ইনজিলের পরে আরেকটা কিতাব আমি নাজিল করেছি, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাওরাত ইনজিলের পরে আরেকটা কিতাব নাজিল করেছি, যে কিতাব যখনই আসছে সেই কিতাব তখনই যদি তুমি কায়েম করতে পারো, লাকালু মিন ফাওকিহিম, আসমান থেকে তোমাদেরকে খাবার দিয়ে দেবো আমি। আচ্ছা, আসমান থেকে কি প্লেট ভরে মাছ আর ইসা মাছের তরকারি পাঠাবে? আল্লাহ বলছেন না। ওয়াইরসিলা আলাইকুম মেদরারা, বলে ওয়াইরসিলা আলাইকুম মেদরারা, এখানে মাউন শব্দ ব্যবহার করলেন না। মাউন মানে পানি, আকাশ থেকে পানি বর্ষণ করে আল্লাহ তা বললেন না। মেদরারা, মেদরার শব্দের অর্থ হলো এমন পানি যেখানে সকল কীটনাশকের প্রতিষেধক থাকবে, এমন পানি যে একটা মাটির উর্বরা শক্তি যে পার্সেন্টেজে শর্ট আছে পুরা শর্টেজটা ফুলফিল হয়ে যাবে, এমন পানি যে পানির মধ্যে আসমান থেকে এই মাটিতে উৎপাদিত সকল পণ্যের টেস্ট মেকার নাজিল হবে। আমার কথা বোঝেননি? মেদরার অনেক ব্যাখ্যা। আল্লাহ বলছেন একটা বার যদি খালি কোরআনটা কায়েম হয়, এ দেশের যে কোনো রকমের শাকসবজি, ফল ফলান্তি এবং ধান চাল গম যা আছে এগুলোর স্বাদ এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, এমন উচ্চতায় যাবে যে গোটা দুনিয়াবাসী এখানকার 1 কেজি চাউল কেনার জন্য পাগল হয়ে যাবে। সেটা মোটা চাউল হোক, এখানকার 1 কেজি পেয়ারা কিনতে পাগল হবে, 1 কেজি আপেল কিনতে পাগল হবে। খালি শুনবে কোথায়? বাংলাদেশের বাড়িতে উৎপাদন। বলে 1 কেজি যে আপেলও পাও তাও নিয়ে আসো, 1 লাখ টাকা চাই যায়। এর নাম মেদরারা, এর নাম কি জন্য? এরকম একটা কৃষি নির্ভরশীল দেশ, যে কৃষি কাজে সহযোগিতা করবেন কে? এখানে কোনোদিন কীটনাশক ব্যবহার করা লাগবে না, কোনো খোল বাইরের কোনো খাবার দেওয়া লাগবে না। আমার কথা বুঝতে পারছেন? কিচ্ছু করা লাগবে না। একটা বার কোরআন কায়েম হলে এই বাংলাদেশের চেহারা পাল্টে দেবে কে? তারপর আল্লাহ পাক বলছেন ওয়ামিন তাহাতি আরজুলিহিম, এবং তাদের পায়ের তলে মাটি। আমাদের শহরের পায়ের তলে কি? আমি পুরা মাটি, এই পৃথিবীটাকে সম্পদে পরিণত করেছি। অর্থাৎ তাদের পায়ের তল থেকে সোনা বের হবে, কয়লা বের হবে, ইউরেনিয়াম বের হবে এবং নানা ধরনের খনিজ পদার্থের একটা বন্যা বয়া দেব। গোটা বাংলাদেশটা খনিজ পদার্থের উপর ভাসমান থাকবে। পৃথিবীর কারো দিকে তাকানো লাগবে না। ওই বিশ্ব ব্যাংক, গতকালকে একজন বলছে যে যদি ইসলাম এখানে কায়েম হয় তাহলে বিশ্ব ব্যাংক কি লোন দেবে? আমি জবাব দিলাম আমরা তো লোনই নেব না। সুবহানাল্লাহ বলেন। বরং দুনিয়ার বিভিন্ন বুভুক্ষ জাতিকে বাংলাদেশ থেকে আমরা হাজার হাজার কোটি বিলিয়ন ডলার আমরা ফিরিয়ে দেব, খাদ্য পাঠাইয়া দেব। আফগানিস্তান, যেখানকার একটা ফল কুকুরও খাবার চায়নি, এত বিস্বাদ ফল ছিল, যতদিন পর্যন্ত সেখানে সমাজতন্ত্র কায়েম ছিল। কিন্তু আল্লাহ পাক তালেবানদের মাধ্যমে আল্লাহর কোরআনকে ওখানে কায়েম করার পরে আফগানিস্তানের 1 কেজি ফল নেওয়ার জন্য আমেরিকা দরখাস্ত করে, এবং তারা বলতেছে আফগানিস্তানের ফল পৃথিবীর শ্রেষ্ঠ সুস্বাদু ফল। সেখানকার 1 কেজি ফল থেকে যে রস বের হয়, 1 কেজি রস যদি কেউ খেতে পারে, কয়েক মন দুধ খেলেও ওই রকম শক্তি বা ওই রকম এনার্জি পাওয়া যাবে না। কি দিছে? এর নাম মেদরারা। বলেন এর নাম কি? ওয়াইরসিলা আলাইকুম মেদরারা, আমি তোমাদের উপর আসমান থেকে মেদরারা নামে একটা বৃষ্টি পাঠাবো। এটা রাতের বেলা বর্ষণ হবে। মেদরার শব্দের অর্থ হলো যে বৃষ্টি রাতে বর্ষণ হয় এবং যে বৃষ্টির মধ্যে সর্বপ্রকার আল্লাহর পক্ষ থেকে সহযোগিতার বৃষ্টি বর্ষণ হয়। বলেন তো, তাহলে এই বাংলাদেশের মানুষের জন্য একটা ভাগ্যের পরিবর্তন হবে যদি একটা বার এখানে কোরআন কায়েম হয়। কথা ঠিক না? সাহাবাগণ মনে করতো যে বিশ্বনবীর সাথে বিভিন্ন যুদ্ধ জেহাদে গেলে জীবন যাবেই। আচ্ছা, আপনারা বলেন তো, বিশ্বনবী নিজেও 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বিশ্বনবী পিছনের কাতারে থেকে যুদ্ধ করেন নাই। তিনি সবসময় ফ্রন্ট ফাইটার ছিলেন। বিশ্বনবী ছিলেন ফ্রন্ট ফাইটার, সামনে তিনি থেকে যুদ্ধ করেছেন। ফ্রন্ট ফাইটার হয়েও বিশ্বনবীকে কেউ হত্যা করতে পারেন। তাহলে জীবন কি মানুষের হাতে? কার জীবন জেহাদের ময়দানে
শাহাদাতের মর্যাদা লাভ করবে, সে সিদ্ধান্ত, সে ডিসিশনটা কে করবে? এটা আল্লাহ। তা আল্লাহ পাক বলছেন, শোনো, জীবন নিয়ে এত টেনশন করো না। তুমি রাতের অন্ধকারে যাও আর দিনের আলোতে যাও, জীবন নিয়ে এত টেনশন করো না। তোমাকে মারতে পারে, আমার পারমিশন ছাড়া পৃথিবীতে এমন কোনো শক্তি জন্ম হয় নাই, হবেও না কোনোদিন। কেউ মারতে পারবে না আমি আল্লাহর হুকুম ছাড়া। আমি হুকুম দিলে ঘরের মধ্যে থাকেও তুমি মরবে, ঠিক না? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আছে না কোরআনে? যদিও তুমি পাথরের কোনো পাহাড়ি পাথরের ভিতরে লুকে থাকো, মৃত্যুর সঙ্গে তোমার মোলাকাত হবে, তুমি কুল পাবা না। এ রোগের কোনো চিকিৎসা নাই, আছে চিকিৎসা? কিতাবা মুআজ্জালা, আল্লাহ পাক বলছে প্রত্যেকটা মানুষের জীবনের আয়ুষ্কাল এটা নির্ধারণ করা আছে এবং লিখিত আছে। কিতাব মানে হলো সেটা লিখিত আছে, দালিলিকভাবে সেটা আক্ষরিক অর্থে লিখিত আছে, অক্ষর দিয়ে সাজানো লিখিত আছে। কিতাবা মুআজ্জালা, এটা দালিলিকভাবে লেখা আছে প্রতিটি মানুষের হায়াত কতটুকু পৃথিবীতে থাকবে। আপনার একটা হাদিস পড়েন নাই যে সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় জিবরিল ফেরেশতা মায়ের পেটের মধ্যেই আসে, অথবা তার পাঠানো কোনো দায়িত্বশীল ফেরেশতা আসে না? জিবরিল ফেরেশতা আসার কথাটাও আছে, কিন্তু সেটা আমাদের বেলায় আসবে বিশ্বাস হয় না, নবী রাসূলের বেলায় হতে পারে, তবে তিনি আসেন। আর বাদবাকি সমস্ত মানুষের জন্য সাধারণ গ্রেডের ফেরেশতারা আসেন, এসে লিখে দেন কে কতদিন বাঁচবে, কতটুকু রিজেক তার হবে, এই পৃথিবীতে তিনি কি হবে, ডাক্তার হবেন না কৃষক হবেন না ভ্যানালা হবেন না গার্মেন্টসের শ্রমিক হবেন না প্রধানমন্ত্রী হবেন না চান্দাবাজ হবেন, কথা বোঝেননি? এলে সব কিছু ভালো মানুষ হবেন না মন্দ মানুষ হবেন, এলে কি তার ভাগ্যলিপিতে লেখা হয়, এবং কতদিন বেঁচে থাকবে সেটাও কিন্তু লেখা হয়। এই যে লেখা হলো এবং কত তারিখে তার মৃত্যু ঘটবে সেটাও লিখে দেওয়া যাওয়া হয়। তাহলে আপনার ভাগ্যলিপিতে লেখা আছে, একটা কপি আপনার ললাটের সাথে আছে। ওয়াকুল্লা ইনসানিন, অনেক লোক বলে না যে আমার 2 ইঞ্চি কপালে কি যে লেখা আছে বা কি যে লেখা আছে বা, বলে কিনা 2 ইঞ্চি কপাল, অনেকের কপাল 2 ইঞ্চি হলে 3 ইঞ্চিও আছে, কিন্তু ওই 2 ইঞ্চির কথা নাই বলে, এই কথাটা মিথ্যা কথা। কপালে কিচ্ছু লেখা নেই, লেখা আছে কোথায় সেটা আল্লাহ বলছেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের ভাগ্যলিপি লেখা আছে এবং ঝুলানো অবস্থায় আছে তার কণ্ঠনালীর সাথে। সুবহানাল্লাহ বলে। অনুক শব্দের অর্থ হলো গলা, এই থুতনির নিচ থেকে এই পর্যন্ত এই অংশকে বলা হয় অনুক, যেটাকে গলা বলি আমরা। তা কপালও কেউ গলা বলবে? তাহলে আন্দাজে কয় কপালের যে কি লেখা আছে, এটি হাত দেখো লাগছে যে এই জায়গার যে কি লেখা আছে, তাও আনার সাথে কোরআনের সাথে আমাদের কথাগুলো, চিন্তা এবং বিশ্বাসগুলোর মিল থাকা দরকার। আমরা যা ভাবি, আমরা যা বলি, আমাদের বলা এবং ভাবনাটা, আমাদের চিন্তা যেটা মাইন্ডে সেট আপ হয়ে গেছে, এটা কোরআনের কথার সাথে কি কি থাকা লাগবে? ম্যাচিং থাকা লাগবে, থাকবে ম্যাচিং থাকা লাগবে। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের গলার সাথে আমি তার নিজস্ব পার্সোনাল ভাগ্যলিপিটা আমি ঝুলে রাখছি। তয়ের আহু, তয়ের শব্দের অর্থ হলো ঝুলন্ত। ত এর মানে পাখি না, তাইরুন মানে পাখি। তয়ের আহু আমি ঝুলে রাখছি। তাহলে এই ঝুলে থাকা কেউ টের পাচ্ছে কীভাবে ঝুলে রাখছে, কার সাথে প্রথম গিরো দিয়া কোন জায়গায় ঝুলে রাখছে, আজও পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পায়নি। ভাগ্যলিপিটা গায়ে, ওটা বার করলে মনে হয় ওটা মেশিনের দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, যে দেখি তো এই গোস্তের টুকরের মধ্যে কী কী লেখা আছে, ঠিক না? কিন্তু আল্লাহ এটা গোপনে রাখছে, এটা গায়ে। এই যে হাজির হবে কবে? আল্লাহ বলছেন হাজির হবে একদিন। অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই আলকাহু মানশুরা, কিয়ামতের দিন
এটা টান দিয়ে গলা থেকে বের করে একটা কিতাব করা হবে। কি করা হবে? টান দিয়ে একটা কিতাব বার করে দেওয়া হবে। পুরা কিতাবটা তার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবন বৃত্তান্ত, কথাবার্তা, চাল চলন, বক্তৃতা, বিবৃতি, চরিত্র, আচার আচরণ, তার রাগ, ক্ষোভ, দয়া, মায়া, মমতা যা ছিল জীবনে সবটুকু লিখিত করে তার হাতে দিয়ে দেওয়া হবে। যে কি বলা হবে জানে? একরা কিতাব আঁকা, যে কিতাব তোমার কণ্ঠনালীর সাথেই জড়িয়েছিল, আজকে সেটা ওপেন করে দিলাম, এখন পড়ো, পড়ে দেখো তুমি নিজে কি করেছ। তুমি সিদ্ধান্ত নাও যাবা কোথায়, জান্নাতে না? তুই পড়লেই বুঝতে পারবে যে তোমার কর্মকাণ্ড কোন দিকে নিয়ে যায় তোমাকে। আর কথা বুঝতে পারছি? এবার আল্লাহ তাআলা বলছেন যে আমাদের ভাগ্যলিপিটা এবং হায়াতের পুঁজিটা লেখা আছে। এর আগে কেউ পৃথিবী মারতে আমাকে পারে। দেখেন 1000 জন মিছিলে যায়, 4-5 জন মরে, ঠিক না? সামনে থেকে যে মিছিলগুলো সেই মরেনি। 3 নম্বর লাইনে যে আছে একটা গুলি কাটকুট হয়ে যায়, তারই বুকুট ঢুকেছে, হয় কিনা ধরে। অনেক আমার ছেলে পেলে বলছে, হুজুর আমি সামনেই ছিলাম, আমার 5 রাতে গুলি ঢুকছে রেখা, শরৎ করে উঠলো একটা শব্দ, পরে দিকে আমার জামা খানিক ছিঁড়ে গেছে। তারপর কি হলো? 3 নম্বর লাইনে একজন তাই কাজ হয়ে পড়ে গেল এবং মরেই গেল, শহীদ হয়ে গেল। সামনের 2 কাতার আমরা কেউ মরবেরই পেলাম। ওই আনা 3 নম্বর লাইনে ছিল, ওর বিপদটা কম ছিল, তাই মনে হচ্ছে না? কিসের বিপদ? মরণের বিপদ। কিন্তু সেই বিপদ যে 3 নম্বরে দিতে ধরেছে, কথা ঠিক না? হ্যাঁ, কলিন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু। হে রাসূল, আপনি বলে দিন তোমরা তো মরণ থেকেই দৌড়াও, মরণ থেকে বাঁচার জন্য তোমরা দৌড়াচ্ছ। ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবেই হবে, এর থেকে তুমি রেহাই পাবা না, এ রোগের ঔষধ নাই। আচ্ছা, ঔষধ? আল্লাহ তাআলা বলছেন তোমরা এই দুনিয়া নিয়ে পাগল হছো, অথচ গোটা দুনিয়া আছে কার হাতে? আল্লাহর হাতে আছে। আল্লাহ পাক বলছেন দুনিয়া চাও সেটাও তো আমার কাছেই আছে, আখেরাত চাও সেটাও আমার কাছেই আছে। আখেরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চেয়েছো, কি পাবা তুমি? কিচ্ছু পাবা না। হাফিজ ইবনুল কাইয়িম বলে এই দুনিয়া পূজারী যারা, তাদের অবস্থা কি জানেন? একটা লোক স্বপ্ন দেখতেছে ঘুম পাড়তে পারতে, যে বড় একটা হোটেলে যে মোগলাই পরোটা খাচ্ছে। কি খাচ্ছে? মোগলাই পরোটা খাচ্ছে, আপনার ডাল দিয়ে, মানে কি যেন আছে তরল ডাল বা চাটনি বাটনি দিয়ে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে 2 বার 4 খাচ্ছে। চেতন পায়া দেখে ছোট শিশু পায়খানা পেঁচানো খেতা শীত দিছে আর খাচ্ছে। এর নাম কি? এর নাম দুনিয়া। এর নাম কি জন্য বলুন? এর নাম দুনিয়া। উনি আর একটা দৃষ্টান্ত দিয়েছেন যে এক লোক স্বপ্নে দেখে আকাশ ভ্রমণ করতেছে। কি ভ্রমণ করতেছে? আকাশ ভ্রমণ করতেছে। কিন্তু আকাশে যখন গেছে বিমানের জানলার সাথে ম্যাঘ বাড়ি খাচ্ছে। উনি নিজের হাতে ম্যাঘটা লাড়সাড় করার জন্য খুব কষ্ট করে জীবনের সবটুকু শক্তি ব্যবহার করে জানলা খুলে কাল্লা বের করে আল্লাহর আকাশ দেখতেছে। চেতন পায়ে দেখে খেতা চিড়ে কাল্লা বের হয়ে গেছে, মানে নিজের খেতাই নিজে চিড়ে, ওটা বলে বিমানের জানলা। এর নাম দুনিয়া। এর নাম কি জোরে বলে? অর্থাৎ এ কথার দ্বারা কবি বুঝালেন যে তোমার যখন মৃত্যু ঘটবে তখন তুমি দেখবে যে দুনিয়ার জন্য এত বেশি ক্লান্ত পরিশ্রান্ত ছিলে, তোমার নিজের খেতা ছিঁড়ে তোমারই কাল্লা বার হয়ে যাবে, কিচ্ছু পাবা না, লাঞ্ছিত এবং ধিকৃত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ পাক বলছেন ওয়া ইউরিদ সাওয়াবাল আখিরাহ নুতিহি মিনহা। কেউ যদি আখিরাত চায়, আখিরাত চাওয়া মানে কি? আখিরাতের সম্মান, আখিরাতের মর্যাদা। একটা মানুষের জন্য আল্লাহ পাক আখিরাতে কি কি আয়োজন করেছেন যেগুলো আমার খুব প্রয়োজন, ঠিক না? এই আখিরাতের জন্য এবং আখিরাতের পিছনে যারা কঠোর পরিশ্রম করতেছে, এই আখিরাত চাওয়া মানে কি বলেন তো? চাওয়া মানে হলো ওই আখিরাতে সফলতা অর্জনের জন্য এই দুনিয়াতে যে পথটা ধরা দরকার, যে পথে আগে এগিয়ে যাওয়া দরকার, লোকটা সেই পথে এগিয়ে যাচ্ছে।
এভাবে যদি তার জীবনের সমাপ্তি ঘটতে পারে, আল্লাহ পাক বলছেন নুতিহি মিনহা, আমি আল্লাহ কথা দিলাম তোমার হাতে আখিরাতটা উঠায় দেব। ওয়াসানাজ্জি শাকিরিন, এভাবে করে যারা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের প্রতি তারা শ্রদ্ধাশীল হলো, হেদায়েতকে আল্লাহর নিয়ামত মনে করে এটাকে কবুল করলো, এবং হেদায়েতের পথে চলাটা আল্লাহর সবচেয়ে বড় তার প্রতি একটা অবদান এটা মনে করে সে ইসলামকে কামড়ে ধরে যখন আগায় গেল, আল্লাহ পাক বলছেন আমি আমার যাজা, আমার পুরস্কারটা আমি তাকে দিয়ে দেবো। আমরা তো কোরআন আরবিতে পড়ি, বাংলা তো বুঝি না। বাংলাটা যদি বুঝতাম, এই পৃথিবীতে সবচেয়ে মজলুম কিতাবই হলে এখন কোরআন, ঠিক না? একটা শিশু শিক্ষা বই যদি একটা বাচ্চা পড়ে, না বুঝে কোনো শব্দ পড়ে, দেখবে এলতে লক, বাচ্চাই বলে লক মানে কি, তার মানে জানতে চায়। একমাত্র মজলুম কিতাব যা দুনিয়ার মুসলমানরা এখন এটাকে মজলুম বানালো, না বুঝে পড়াটাকেও তারা এটাকে নিজেদের জন্য সোয়াব কামাইয়ের হাতিয়ার বানাবে। সবচেয়ে কষ্টের এবং বেদনা এ কোরআন মানুষ না বুঝে পড়ুক, এজন্য আল্লাহ কোরআন নাজিল করেন। কোরআন আল্লাহ পাক নাজিল করেছে কোরআনের অজানা বিষয়গুলোকে জানাবার জন্য। আল্লামাল ইনসানা বলেন, আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম, মানুষ যা জানে না সেই অজানা জিনিসটাকে জানাবার জন্য কোরআন নাজিল হয়েছে। যে জিনিসটা বোঝে না সেই জিনিসটা বুঝাবার জন্য কোরআন নাজিল করা হয়েছে। আর এরা বলে না বুঝে পড়লেও হবে। কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে সরাসরি বেঈমানি করা ছাড়া আর কিচ্ছু নয়। এটা আল্লাহ কোরআন নাজিল করার যে আয়াতটা নাজিল করেছেন সেটা বলেছেন আল্লামাল ইনসান, আল্লাহ পাক নিজে মানুষকে শিক্ষা দেবেন এই কোরআন দিয়া মালাম ইয়ালাম, মানুষ যে বিষয়গুলো বোঝে না, মানুষের অবোঝা বিষয়গুলো, না বোঝা বিষয়গুলো বুঝাবার জন্য আমি আমার কোরআনটা নাজিল করে দিয়েছি। আর এরা বলে না বুঝলেও চলবে। আল্লাহ এক উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন, আল্লাহর উদ্দেশ্যকে ডাইভার্সন করে নিজেরা কোরআনে পড়ার আর একটা রাস্তা তৈরি করে ফেলাছে। এটা কোরআন শরীফের সাথে সরাসরি আদব রক্ষা করা নয়, বরং কোরআনের সাথে একটা বেয়াদবি করা। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর, অনেক নবী রাসূল পৃথিবীতে ছিল। কাতাল, যারা সশস্ত্র সংগ্রাম করেছে। কাতাল শব্দের অর্থ কি? সশস্ত্র সংগ্রাম করেছে। আল্লাহ ইতিহাস শোনাচ্ছে, যারা তোমরা ইসলামের পক্ষে চলে আসছো তারা ভালো করে শোনো, এ পথ ফুল বিছানো পথ। এ পথের যারা গাইড নবী রাসূল, এ পথের যারা ড্রাইভার, এই পথের যারা পথ প্রদর্শক ছিল, যারা হাদিউজ্জামান ছিলেন। অনেক লোকের নাম লেখা থাকে হাদিউজ্জামান, নাউজুবিল্লাহ। হাদিউজ্জামান শব্দটা নবী রাসূলের জন্য, কার জন্য জন্য এটা নবী রাসূলের জন্য খাস, এটা আর কারোর জন্য হবে না। যারা হাদিউজ্জামান ছিলেন, নবী রাসূল ছিলেন, তাদেরকে তাদের পবিত্র জীবন এবং তাদের নামাজ, তাহাজ্জুদ, রোজা সব কিছু ইবাদত বন্দেগী করার পাশাপাশি ইসলামের দুশমনদের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়া লাগছে। সুতরাং এ পথটা হলো সংঘর্ষের পথ, এ পথটা রক্ত পিচ্ছিল পথ, এ পথটা জীবন নেওয়া এবং দেওয়ার পথ। ঠিক না ব্যাঠি? ঠিক। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আমরা বলি শহীদ 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। তা আগেই তুমি শহীদ হবা, তাহলে ওই শয়তানগুলোর সাথে লাগবে কে? কথা ঠিক না? এই স্লোগান কোরআনের সাথে মিল হয় না। কোরআনের সাথে আল্লাহ কি বলছেন? আগে মারো, তারপরে ফায়াকতুলুন, আগে কতল করো, ওয়া ইউকতালুন, কাটাবার না পারলে জীবন দিয়ে দাও, কিন্তু পিছনে আসা যাবে না। আগায় যাও, মারতে মারতে আগায় যাও, যেখানে ঠেকে যাবে জীবন দিয়ে ঠেকে যাও। পিছনে পালাবার জন্য ঠেকার দরকার, তার পিছনে পালায় গেল তো জান্নাত থেকে চলে গেল। ইন্নাল জান্নাতা, বলেন ইন্নাল জান্নাতা তাহাতা সুয়ুফ, তলোয়ারের নিচেই আল্লাহ পাক তার বেহেশত ঝুলে রাখছে। এই হাদিসটা মুহাদ্দিসগণ বলেন
জান্নাতে বিশ্বনবী যখন গেলেন, জান্নাতের উপরে তলোয়ার ঝুলানো আছে। ওরে দেখে এসে বললেন, ইন্নাল জান্নাতে, আমি অবশ্যই দেখলাম ওই জান্নাত, তাহাতা সুয়ুফ, তলোয়ারের নিচে জান্নাতটা আছে। কার নিচে? ফুলের নিচে নয়, ফুল বিছানো বিছানার নিচে নয়, তলোয়ারের নিচে। অর্থাৎ তলোয়ারের সাথে আপনাদের সম্পর্ক থাকতে হবে। ওই সুলুমুলু করে জান্নাত পাওয়া যাবে। কি কষ্ট লাগলো কথাটা শুনে? বিশ্বনবী দেখে এসে বলছে, জান্নাতটা দেখেনি, মেরাজে যা দেখেনি, কি দেখে আছে? যে আমি দেখলাম ইন্নাল জান্নাতা তাহাতা সুয়ুফ, তলোয়ারের নিচে জান্নাত, আমি সেটা দেখলাম। সুবহানাল্লাহ বলে। জান্নাত তলোয়ারের নিচে। তলোয়ার কে চালায়? ভীরু কাপুরুষ তলোয়ার চালায়? ভীরু কাপুরুষ তলোয়ার দেখলে 3 ঝাঁপ মেরে এলাকা ছেড়ে পাইলে চলে যাবে। এই জন্য কোনো কাপুরুষের জন্য, কোনো ভীরু, কোন নাদান মানুষের জন্য ইসলাম নয়। ইসলাম হচ্ছে একজন বিপ্লবী মানুষের জন্য, যিনি জামানাকে পাল্টাতে চায়, যুগের হাওয়া বদলাতে চায়, নদীর স্রোতকে থামাইয়া ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়। এরকম দুঃসাহস এবং নরসাদুল মনোভাব যাদের আছে, তাদের জন্য কোরআন, তাদের জন্য ইসলাম, আর জান্নাতটা তাদের জন্য। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার ছেলে, তার পরিবারকে নিয়ে কি বলেছিলেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তানরা, নামাজ কায়েম করো। ওয়া আমুরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, ভালো কাজের অর্ডার দাও, অন্যায় যেখানে বাধা সেখানে। বলেন, অন্যায় যেখানে বাধা সেখানে। ওয়া নাহা আনিল মুনকার, আমি ওসিয়ত করে যাচ্ছি, অন্যায় যেখানে দেখবে সেখানেই কঠিন বাধা দিবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বাহাদুর মানুষের কাজ। আমি তোমাদেরকে কাপুরুষ হিসাবে রেখে যাচ্ছি না। আমি লোকমান, আমার সন্তান বাহাদুর হিসাবে থাকবে, তোমরা হবে বাহাদুর জাত। আর জান্নাতটা আল্লাহ তৈরি করেছে বাহাদুরদের জন্য, এরকম লুসা মুসা মানুষের জন্য। যারা বাতাস আস্তা, যদি একটা কুত্তা সিগড়ে ওঠে, মৌলবি 3 ঝাঁপ মানে 3 বিঘা জমি পার হয়ে যায়। কথা ঠিক না? এগুলা লোক দিয়ে ইসলামের কিছু হবে? একটা স্বার্থ পারলো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, এই নবী রসুলদের সঙ্গে অসংখ্য আল্লাহওয়ালা মানুষ ছিল। আপনি কত বড় আল্লাহওয়ালা হতে পারেন? নবী রসুল নিজের হাতে যাদেরকে তৈরি করেছেন, তার মতো আল্লাহওয়ালা এই জমিনে, এই আকাশের নিচে আর কেউ হবে? যারা নবীর হাত দিয়ে আল্লাহওয়ালা হয়েছে, কথা বুঝেন না আমার কথা? যারা নবীর হাতে গড়া আল্লাহওয়ালা, এর চাইতে বড় কোনো পীর, কোনো মুর্শিদ এই পৃথিবীতে আর জন্ম হবে না। আল্লাহ পাক বলছেন, তাদের মতো আল্লাহওয়ালা লোকেরা নবী রসুলদের সঙ্গে তলোয়ার ধরেছে, তারা রক্ত প্রবাহিত করার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে ফামা ওয়াহানু, তাদের মনের যে একটা বল, কোন বিপদে তাদের মনের বল কেউ নষ্ট করতে পারে না। তারা যে বলবান ছিল, মনে যে শক্তি অনুভব করত, যে সাহস অনুভব করত, আল্লাহ পাক বলছেন চরম বিপদের দিনেও কেউ নাই আগে পিছনে, একা পড়ে গেছে, তবু আমার কোরআন নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার হেদায়েতের কিতাব নিয়ে সামনে আগায় গেছে। মনোবল ভাঙতে কেউ পারে না। আর আপনাদের মনোবল এমনিতেই ভেঙে যায়, ঠিক না? এই যে নির্বাচনে পড়ে গেছে, মনোবল ভেঙে গেছে, আছে কিনা জোরে কর? এই হালকা পাতলা বিপদই যখন মনোবল ভেঙে গেছে, তাহলে বড় বিপদ হলে মনোবল ভাঙবে না, মনই হারিয়ে যাবে, কি হবে? আল্লাহ পাক ইতিহাস শোনাচ্ছেন, শোনো, ইসলামের পথে যখন আসছো, তখন আগেকার যুগে নবী রসুলদের জীবনীটা শোনো। তার সাথে আল্লাহওয়ালা যারা, তারা চরম লেমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে গিয়া চরম বিপদ মুসিবতের মধ্যেও তাদের মনোবল ভাঙে নাই। দুনিয়ার কোন শক্তি তাদের মনোবল ভেঙে দিতে পারে না। ওমা দাউফু, কোনো কিছুকেই তাদেরকে দুর্বল করা যায়নি।
পরাজয় হোক, যেটাই হোক, জীবন যাক, সাথের লোক মারা যাক। এমনকি অনেক আল্লাহর লোকের সামনে তাদের নবী রাসূলকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয় নাই, কিন্তু তাদের মনোবল ভাঙে নাই। তার একটা উদাহরণ পাবেন আপনারা সূরা সফের ভেতরে। কোন সূরার মধ্যে? সূরা সফের মধ্যে। ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ উঠায় নিলেন না, সাহাবারা বিচ্ছিন্ন হয়ে থাকলেন। এই বিচ্ছিন্ন সাহাবারা ঈসা নবী নাই, এই শূন্যতা তাদেরকে দুর্বল করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, যখন তারা নবী ছাড়াই যখন আবার তারা শক্ত অবস্থানে নিজেদেরকে কম্প্যাক্ট করলো, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে নবী শূন্য দুনিয়ায় নতুন করে আবার আল্লাহর নাজিল করা কিতাব বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আবারও এই রক্ত পিচ্ছিল পথে পা দিয়ে বলল, আল্লাহ নবী নাই তা কি হয়েছে, কিন্তু নবী তো চলে যাওয়ার আগে আমাদেরকে সব শিক্ষা দিয়েই গেছে। ওই নবী কবে আসবে আমরা জানি না, আসবে কি না আসবে তুমি ভালো জানো। আমরা বর্তমানে গার্জিয়ান শূন্য হয়ে গেছি, কিন্তু তুমি গার্জিয়ান তো আর যাও নাই, নবী চলে গেছে, যাক তুমি তো আসো, ঠিক না? তুমি তো আসো, তুমি আসো মানে আমাদের সব আছে, তুমি নাই তো আমাদের কিচ্ছু নেই। আল্লাহ কি বলছেন? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আলাল্লাযী লা ইয়ামুতু, এমন এক মহান সত্তার উপরে তোমরা ভরসা করো যার কোনোদিন মৃত্যু হবে না। বলেন তো মৃত্যু হবে না কার? আমরা যদি নবী রাসূলের প্রতি ভরসা করি, তারও তো একদিন কি আছে, যার মরণ নাই। আল্লাহ পাক বলছেন তার উপরে ভরসা করো, যার মরণ আছে তার প্রতি ভরসা করো না, আজ আছে কাল নাই, ওগুলোর উপর ভরসা করার লাভ নাই। বরং যিনি চিরন্তন চিরজীবন্ত তাকে ভরসা করে চলো। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, যার মরণ নাই তার প্রতি ভরসা করো। বলেন তো আমরা ভরসা করি কার উপরে? সবাই ছেড়ে চলে গেলেও থাকবে কে? জোরে বলুন। নিজের আপন সাথী সঙ্গী ছেলে মেয়ে এক সময় সবাই ছেড়ে যেতে পারে, পারে কিনা? থাকবে নাকি? আল্লাহ থাকবে। আল্লাহ থাকলেই তো আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহই তো আমার জন্য কি সাহায্যকারী হিসেবে যথেষ্ট, আর কারো প্রয়োজন। আল্লাহ পাক বলছেন আমার এই রাসূলের সাথীরা, তাদের মনোবল ভাঙা যায় নাই, ওমা দাউফু, তাদেরকে দুর্বল করা যায় নাই, ওমাস্তাকানু, কেউ নাই বিশাল শত্রু সামনে তাকে জব করবে, তলোয়ারটা মাটিতে রেখে কোনোদিন বলে নাই আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ বলে, সারেন্ডার শব্দটা বলে নাই। তাদের একটাই বক্তব্য ছিল, আমরা তো সারেন্ডার করেছি আসলামতু লিরাব্বিল আলামিন, মহাবিশ্বের মালিকের কাছে সারেন্ডার হয়েছি। একটা শক্তির কাছে সারেন্ডার হয়ে আর একটা এই টুটকা পুটির কাছে আমরা কি জন্য সারেন্ডার হব? এক মানুষ দুই জায়গায় বিক্রি হওয়া যায়? আমরা সারেন্ডার করেছি কার কাছে? আমরা তো আল্লাহর কাছে মুসলমান। আবার তোমার কাছে কিসের সারেন্ডার? তোমার কতখানি ক্ষমতা আছে তুমি আমার দুনিয়া কেড়ে নেবে, আল্লাহ পাক তোমার আখিরাতটা কেড়ে নেবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহু আকবার। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করিয়ে এইভাবে জীবন বাজি রেখে এই ময়দানে লড়াই সংগ্রাম করে, আল্লাহ পাক তাকে দুইটা জান্নাত দিয়ে দিবে। আপনার তো একটা জান্নাত, আর একটা জান্নাত কার কাছ থেকে আসবে জানেন? এটা ওই যে সারা জীবন যে অত্যাচার করছে আপনার উপরে, ওদের ভাগে যে জান্নাতটা ছিল ওটা আপনাকে দিয়ে দেবে। আল্লাহ রাসূল বলছেন, একটা মজার কথা বলি, সাহাবাদের মিটিং এ আল্লাহ রাসূল বললেন যে জানো, প্রত্যেকটা আদম সন্তান নামে আল্লাহ দুই জায়গায় ঠিক করছে, জান্নাতের একটা রুম ঠিক করছে, জাহান্নামের একটা রুম ঠিক করছে। তো সাহাবারা অবাক হয়ে বলি, ইয়া রাসূল আপনার জন্য? তো বলছে হ্যাঁ, আমার ভাগও দুটো আছে, জান্নাতও আছে জাহান্নামও আছে। কিন্তু আদম সন্তান তারাই তো ভাগ্যবান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, তারাই তো বুদ্ধিমান যারা দুনিয়ার সমস্ত কর্ম প্রচেষ্টার মাধ্যমে মরণের পর একটা মর্যাদাপূর্ণ ঠিকানা খোঁজে, তারাই তো সত্যিকার ভাগ্যবান। একদল মানুষ জান্নাতটা গ্রহণ করেছে, জান্নাতটা ছেড়ে জাহান্নামটা ত্যাগ করেছে। তাদের ত্যাগ করা জাহান্নামটা কাফেররা পাবে ডবল করে, আর কাফেরদের ভাগে যে জান্নাতটা ছিল সেটা মুমিনরা পাবে।
এই জন্য এদের পরিশ্রমের জন্য একটা জান্নাত, আর ওদের ছেড়ে যাওয়া তার করা জান্নাত হলো। আল্লাহ ওই কথাই বলছেন, ওয়ালিমান খাফা, বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি, দুইটা করে জান্নাত দেবো আমি তোমাদেরকে, তোমাদের একটা আর ওই বদমাইশে করে ছেড়ে যাওয়া একটা জান্নাত, ওটাও তোমাদেরকে দিয়ে দেবো। তো আল্লাহ কি জান্নাত ভাড়া দেখাবে? যেটা কাফেররা ছেড়ে যাবে সেটাকে আল্লাহ কি করবে? ওটা ইমানদারদের বলে তোমরা ইলে লাও, বেড়ে ফিরে লাও। আল্লাহ রসুল এক জায়গায় বললেন যে দুইটা হবে কেন? আল্লাহ তো দুইটার কথা বলছে, আমি নবী বলছি 10টা করে জান্নাত পাওয়া তোমরা। কয়টা করে জান্নাত? 10টা করে জান্নাত। সেদিন আমাদের বগুড়ার এক লোক বলছে, তাহলে একটা জান্নাত থাকবো, 9টা ভাড়া দেবো। তাই বললাম ভাড়া দেবো মানে কাক দিবে? দেখি কাক দেওয়া যায়। যাই যাক ভাড়া দিবে, তাই তো আর 10টা জান্নাত পাইছে। তোমারটা ভাড়া নিবে কি এমনি পরে থাকবে? আমার কথা বলেননি? মজা করে বললো একটা প্রফেসর মানুষ, আমার মজা তাফসীর শোনার পরে মজা করে বলতেছে যে 10টা যদি পাই 9টা ভাড়া দেবো। সম্মানিত ভাইয়েরা, তারা কারো কাছে মাথা নত করে না। আমাকে এমন কোনো মাস নাই যে মাসে কোনো না কোনো হুমকি ধমকি আমাকে দেওয়া হয় না। এই তাফসীর করার কারণে আমার এই তাফসীর কত হুমকি, আমি তাদেরকে একটা কথাই বলেছি, কোনো হুমকির কাছে মাথা নত। তাহলে আমি তো একজনের কাছে মাথা নত করেছি, আর তো মাথা নত করতে পারবো না। মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলা যতটুকু ভাঙা ভাঙা অংশ আপনাদেরকে উপস্থাপন করেছি আপনারা শুনবেন। আর সকলের দাওয়াত, আমি মাগরিবের পরে ডিভাইনে তাফসীর করবো। তো এই আয়াতগুলোর নয়, ভিন্ন আয়াতে। আমার স্বভাবটা হলে 100 জায়গার দাওয়াত হলে 100টা ভিন্ন আলোচনা হবে। আর কথা বোঝেননি? কোরআন আয়াত কি কম পড়ছে যে ঘুরে ঘুরে গেলে একটাই বলা লাগবে? তো এখন সবাই আসেন, যদি সুযোগ থাকে কাজে লাগান, ডিভাইনে আসেন, দোতলাতে, ওখানে আমার তাফসীর আছে, ওরা অনুরোধ করে দাওয়াত করেছে, আমি ওখানে যাচ্ছি। সকালে প্রোগ্রাম করলাম আপনাদের এখানে একটা অফিসে, যে বিকালে এখানে করলাম, সুন্দর ওখানে আল্লাহ যদি পারে ইনশাল্লাহ করবো। এইভাবে জীবনটাকে কোরআনের জন্য খরচ করে। আমি ইচ্ছা করলে আমি একটা মাস্টারি করি, ইচ্ছা করলে অনেক ব্যবসা করতে পারতাম না, কিন্তু কোনো ব্যবসাতে হাত দিই, রিজেকের দরজাটা অল্পই রাখছি। একটা আমার রিজেকের দোকান কয়টা? এক দোকান, বেশি সময় লাগে না। 4টার পরে আমার দোকান কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়। 4টা থেকে রাত 11টা পর্যন্ত একটা না আল্লাহর কোরআনের পথে আমি খরচ করি, প্রত্যেকটা দিন। সেটা প্রতিটা দিন। এতে আল্লাহ আমাকে না খায় রাখেন নাই, আমার মর্যাদা আল্লাহ কমান নাই। আমার কলিজা ভরা প্রশান্তি এখন, আমি আল্লাহর জন্য কিছু একটা করতে পারতেছি। আরে মানব জীবন তো তখনই সার্থক হবে যখন একজন মানুষ তার মালিকের জন্য কিছু একটা করতে পারে, ঠিক না? ঠিক ধরে। আরে মিয়া, নামাজ তো পড়লেন নিজের জন্য, রোজা তো করলেন নিজের জন্য, হজ তো করলেন নিজের জন্য, আল্লাহর জন্য আপনি কি করলেন? আল্লাহর জন্য হলো ইসলামী আন্দোলনের সময় দেওয়া, এটাই হলো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে ময়দানে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।